2025-এ সকলকে স্বাগতম। আমরা এখন আছি আমাদের সকলের পরিচিত সুপরিচিত পাখি ভাই নামে খ্যাত আমাদের শ্রদ্ধেয় শামসুল আলম নাদিম ভাইয়ের সাথে। উনি ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটির প্রেসিডেন্ট। তো ভাইয়ের এক্সিবিট দেখব এবং আমাদের যে এই নিয়মিত শো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। ভাই, আপনার এক্সিবিট সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আচ্ছা, দর্শক যারা এটা দেখবেন সবাইকে আমার সালাম। এক্সিবিটটা এখানে আমাদের 52 জনের মতো দিয়েছে। এর ভিতরে আমারও এক্সিবিট আছে। এখন আমার টপিক, আমি যেহেতু পাখি করি, সবাই সেইভাবেই বেশি চেনে। পাখির নোট এবং পাখির স্ট্যাম্পের আমি কাজ করি। এখানে আমি একটা 5 ফ্রেমের পাখির এক্সিবিট দিয়েছি, পাখির নোটের। সেটা মেইনলি কিন্তু টাইটেল হচ্ছে বার্ড সিরিজ ব্যাঙ্গনোট। বার্ড সিরিজ ব্যাঙ্গনোট মিনস এখানে যেই দেশগুলা তাদের নোটের ওই সিরিজটায় সবগুলা নোটই কোনো না কোনো পাখি বা কোনো না কোনো পাখির অবয় বা ওয়াটারমার্ক বা সুতায় রেখেছে, হ্যাঁ, সিকিউরিটি থ্রেডে, সেইগুলোই এখানে দিয়েছি। কিন্তু সিরিজটাই পাখির, মানে মিক্সড আপ না, ওই পার্টিকুলার ওই সিরিজটাই। প্রথমে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ইউএই, সবাই এই দেশটা চিনেন। এদের কিন্তু একটা কমন, ওদের জাতীয় ফ্যালকন। এই ফ্যালকন কিন্তু প্রত্যেকটা নোটের উপরই আছে। এখানে ওদের ডেনোমিনেশন অনেকগুলো, 8টা নোট। এইভাবে সিলন আছে, সিলনের পরবর্তী শ্রীলঙ্কা হয়েছে। এইভাবে এখানে 5 ফ্রেমে মোটামুটি প্রায় 40টা দেশের মতো এখানে আছে। এই আপনারা দেখতে পাবেন কিছু রেয়ার ক্রান্তি আছে যেগুলো অনেকগুলো বিলুপ্ত, যেমন আমাদের এইটা একটা ডাচ নিউগিনি, এখন ডাচ নিউগিনিটা আর নাই। এটা নেদারল্যান্ডের গোল্ডেন হতো, এটা ওয়েস্ট ইন্ডিজ সাইডের দেশ। এটা ব্রিটিশ কলোনি, নিউ জার্সি, ওইখান। এটা ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের 7-8টা দেশে, ইস্টার্ন ক্যারাবিয়ান সিরিজ বলে, ওদের 7-8টা দেশে একই নোট চলে। এখানে অনেক আর্লি এবং মোস্ট রেয়ার একটা সেট হচ্ছে সিঙ্গাপুরের আসলে প্রথম ডেনোমিনেশনগুলো খুব ইজি সংগ্রহ করা যায়, কিন্তু এই 500 আর 1000 এটা খুব রেয়ার এবং কস্টলি, এর জন্য এটা কম পাওয়া যায়। আপনার কাছেও আসতেছি ভাই, আপনার কালেকশন দেখতে আসতেছি। এটা শেষ করে 91 পর্যন্ত কানাডার এই সিরিজটা, কানাডা কিন্তু এখন আর 1000 নোটের ডেনোমিনেশন হয় না। এখানে কানাডার ওই সিরিজেই সব পাখি কানাডা 1000 নোটের ডেনোমিনেশন হয়। এইটা অনেক পুরোনো একটা সিরিজ, ইন্দোনেশিয়ার 59-এ। এদের এক সাইডে পাখি এবং পাখির ওই মিরর স্টাইলে করা, একটা পাখি এদিক একটা পাখি ওদিক, ওইভাবে প্রত্যেকটা নোটেরই এরকম। আর এই যে সুরিনাম, এখন আর সুরিনাম গোল্ডেনে নাই। সুরিনাম নেদারল্যান্ড কলোনি ছিল, এখন ওরা ডলারে আবার চলে গেছে। অনেক আগে ডলারে ছিল, মাঝখানে নেদারল্যান্ডের কারণে গোল্ডেন ছিল। এটা কিন্তু একটা অনেক বড় ছিল, 9টা নোটের, এবং এদের খুবই সুন্দর চমৎকার করে অনেক বড় আকারে পাখি দিয়েছে। এখানে লাস্ট ছিল ওদের জন্য তখন 25,000 গোল্ডেন। ওটা তখনকার যখন ইস্যু হয় তখনকার মার্কিন ইকুইভ্যালেন্ট এটা $12 বেরিয়েছিল। এখন এটা বন্ধ হয়ে গেছে এবং রেয়ার বলে হয়তো এখন একটু দাম পড়ে, কিন্তু এটা একসময় খুবই সস্তা একটা সিরিজ ছিল। যারা প্রথম দিকে করেছে তাদের কাছে এই জিনিসটা সবগুলো নোটই আছে। এখানে এই গাম্বিয়ারও সব নোটই পাখি থাকে। বর্তমানে প্রথম দিকের এই সিরিজগুলোটা পাখি ছিল। এখানে ছোটো ছোটো পাখি, মানে আপনারা যারা দেখবেন এই দেশটা এখন বন্ধ হয়ে গেছে, এটা পুরাটাও হয়ে গেছে। এত ডাচ কলোনি। এইখানের এটার ভিতরে আসলে ফুটে তুলতে পারিনি। এটা প্রত্যেকটা ওয়াটার মার্কের ভিতরে কিন্তু নর্মাল নোটে দেখা যাবে না, প্রত্যেকটা ওয়াটার মার্কেট। এটা নেদারল্যান্ডের একটা। এই ছিল আমার 5 ফ্রেম সাজানো। লাস্ট ফ্রেমে ওই একই। এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেশ হচ্ছে আচ্ছা, আসতেছি। এই পাখিগুলো কি একই পাখি, ভিন্ন রূপে হয়তো আছে। আর এখানে বলিভিয়া, তারপরে আপনার ইকুয়েডর, এরকম আরও 7-8টা দেশ আছে যার একটাই জাতীয় পাখি, অ্যান্ড্রিয়েড কন্ডোর। এটা নর্থ আমেরিকার সবগুলো দেশে এই পাখিটা খুব প্রচলিত। এই ছিল আমার 5 ফ্রেমে সাজানো। এখানে তো অনেক অল্প সময়ের ভিতরে বললাম, লাইভ আসে কেউ যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে এটা কি। আচ্ছা ভাই, ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি একটা নব্য সংগঠন, 3 বছর হলো মাত্র আমাদের। পরিকল্পনা হচ্ছে আমরা যারা কালেক্ট করি, রেয়ার হোক কম রেয়ার হোক সেটা সাবজেক্ট না,
সব কালেকশনগুলো যার যার কাছে কেন্দ্রীভূত থাকে। এরকম এক্সিবিশন করতে পারলে তখন সবাই একটা উৎসাহ পায়, আমারটা আরেকজন দেখতে পারে, আরেকজনেরটা আমি দেখতে পারি, আমার তথ্য আরেকজন জানতে পারে, আমিও তথ্য জানতে পারি। এই জন্য আমাদের এই এক্সিবিশনগুলোতে আমি উৎসাহী। কিন্তু এটা একটু করা একটু সময় সাপেক্ষ, ব্যয়বহুল, তারপরে আমাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে, নির্দিষ্ট জায়গাগুলো ছাড়া এটা করা যায় না। আমি যে প্রোগ্রামটা এখন জাদুঘরে করতেছি এটা অন্যখানে করা অনেক টাফ, হয়তো বা টাফ না কিন্তু অনেক ব্যয়বহুল হবে। তখন তাদের হল ভাড়া যেটা নিবে, আবার সিকিউরিটি নিজেদেরও তখন দিতে হবে। এই জন্য এটা চাইলেও অনেক সময় করা যায় না। আমরা এটা 2 বছর আগে করার কথা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, কিন্তু তখন আমাদের এই হল আমাদেরকে দিয়েও অনলি 7 দিনের নোটিশে হল উইথড্র করে নিয়েছিল, যার জন্য আমি আর তখন করতে পারিনি। আর গত বছর পলিটিক্যাল এনভায়রনমেন্টে সব কিছু মিলে এটা সম্ভব ছিল না। আমাদের এই বছর 3য় বছর পূর্তি হয়েছে এই মার্চের 26 তারিখ, যেহেতু রোজা ছিল মেইনলি ওই উপলক্ষে আমি বললাম যে মার্চে করতে পারবো না, এটা তার পরপরই বন্ধর পরে করলাম আর কি। সবার সহযোগিতা পেলাম। এখানে 52 জন এক্সিবিটর তাদের বিভিন্ন প্রদর্শনী সামগ্রী প্রদর্শন করেন, কয়েনও আছে, নোটও আছে, আবার টাকারই ভিন্ন ফরম্যাটেরও একটা সাইট আছে, যেখানে একসময় যে যেমন ট্রাভেলার চেক, চেক বই, ডিমান্ড ড্রাফট, পোস্টাল অর্ডার, হালের এখন ক্রেডিট কার্ড, এগুলোরও একটা প্রদর্শনী এখানে আছে। যারা আসবেন তারা ভালো করে দেখতে পারবেন। যাদের এই ব্যাপারে সামান্য উৎসাহ আছে তারা আসার পর অনেক উৎসাহ পায়। আমি দেখলাম অনেকেই আসলো, ছোটোবেলায় দেখছে করছে, আমাদের বয়সে, আমাদের তো একটু বয়োজ্যেষ্ঠ, এরা খুব মজা পাচ্ছে, কারণ তারা এগুলো একসময় ব্যবহার করেছে। কিন্তু এইভাবে সংগ্রহ করে সবাইকে এটা ডিটেলস জানানো এই মেলা ছাড়া বা এই ধরনের এক্সিবিশন ছাড়া সম্ভব না। ভাই নতুন কালেক্টরদের উদ্দেশ্যে যদি নতুন কিছু উপদেশ কালেক্টর দিতেন। আমরা চাই, এখন তো যেই যুগ করছে সবাই যেই জিনিসগুলোতে মানে এঙ্গেজ থাকে, বিশেষ করে ডিজিটাল যুগ যেটা আমরা বলি, এই মোবাইলটা তার ভিতরে একটা বড় সর্বনাশা জিনিস। কারণ আমরা ছোটোবেলায় এগুলো কিছু পাইনি, কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতাম, স্ট্যাম্প করতাম, নোট করতাম, খেলাধুলাও বাইরে বেশি করতাম। এগুলা একটা মজা ছিল তখন, বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা বেশি ছিল। এখন হচ্ছে একাকিত্ব বেশি, মানুষের ভাই বোন আমাদের এখন সব ঘরে ঘরে কম, আমরা অনেক ভাই বোনের ভিতরে মানুষ হচ্ছি, তারাই একটা মোবাইল এটা নিয়ে তারা ব্যস্ত, এটার ভিতরে তারা সব জানে, পড়ালেখা এটার ভিতরে, কমিউনিকেশন এটার ভিতরে। আমরা সশরীরে আত্মীয় স্বজনের বাসায় গেছি, এখন ওরা মোবাইলে মেসেজ দিয়ে খবর নেয়, ওই পর্যন্ত। এইগুলোর থেকে বের হইতে গেলে এই ধরনের কিছু কাজ, শখের জিনিসপত্রের দিকে মনোযোগ হইলে অটোমেটিকলি আমার কাছে এটা নাই, অমুকের কাছে আছে, আমি দেখতে গেলাম, আমি কিনতে গেলাম, আমার একটা ছোটাছুটি থাকবে, আমার বিভিন্ন লোকের সাথে কানেকশন হবে, আমার কালেকশনের খাতিরই আমার কালেকশন। আমি তো অনেকের সাথে যোগাযোগ করি, এখনও করি, কারণ কি আমার কালেকশন করি, আমি আমার ভালো লাগে, এবং যার থেকে আমি যেটা পাবো অটোমেটিকলি আমি সেটা চাবো তার থেকে কীভাবে এটা নেওয়া যায়। এখনকার ছেলে মেয়ে যারা বলতেছে স্কুল কলেজ, স্কুলটা বিশেষ করে পার হওয়ার পর এরা অনেক ডিফারেন্ট ওয়েতে চলে, আর এইগুলা করার জন্য এখন আসলে লোক কমে গেছে। আমরা উৎসাহ হয়তো দিতে পারি না, ওইভাবে পারি না, যুগের সাথে সাথে তাল মিল এখন আর সম্ভব হচ্ছে না। আশা করি যে উদ্দেশ্য বললো মিঠুন আমার ছোটো ভাই, যে উদ্দেশ্য ভালোই, কিন্তু কতটুকু এটার থেকে আমরা সফল পারতেছি এটা পরে বোঝা যায়, বা আমাদের গার্জিয়ানরা যারা আছে তারা তাদের ছেলে মেয়েদের কি ডাইভার্ট করতে পারবে কি পারবে না সেটাই। তবে 10 জন আসলে একজন তো মোটিভেট হয়, অবশ্যই এইটাই একটা ব্যাপার। আমি যদি 100টা লোকের ভিতরে 10টা লোকেরও ভালো একটা পথে আনতে পারি বা ভালো একটা কালেক্টর বানাতে পারি, এবং তার জন্য তার বাকি জীবনটাও সুন্দরভাবে চলতে পারে, সেটাই আমার সফল উদ্দেশ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক আসসালামু ধন্যবাদ। আলাইকুম।